আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানিয়ে আবারও চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি বরাবরের মতোই আজকের ভিডিওটিও আপনাদের অনেক উপকারে আসবে। পলিথিন দিয়ে আজ আমি কিছু টিপস দেখাবো যা আপনাদের কাজকে অনেক সহজ করে দেবে এবং সুন্দর পরিপাটি করে দেবে। এই পলিথিন ব্যবহারের মাধ্যমে কিন্তু আমরা আমাদের সময়ও কিন্তু বাঁচিয়ে নিতে পারি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথম টিপস হলো, এখানে দেখতে পাচ্ছেন আমি একটা গ্রেট মেশিন নিয়ে যাচ্ছি, তারপরে একটা পলি নিয়ে যাচ্ছি। এই পলির ভিতরে আমি এই গ্রেটারটা ঢুকিয়ে নিয়েছি। এইভাবে যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু খুব সহজে আপনারা আদা রসুন পেস্ট করে নিতে পারেন খুব দ্রুত। দেখেন আমি 2টা রসুন নিয়েছি আর এটা দিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দেব কি পরিমাণ এটা পেস্ট হয়ে যায়। আজ সকালে যখন আমি রুটি ভাজি করতে যাই দেখি যে রসুন পেস্ট নাই, তখন কিন্তু আমি এইভাবে 3-4 কোয়া রসুন এভাবে পেস্ট করে আমি ভাজিতে দিয়ে দিয়েছি। কারণ ওই মুহূর্তে যদি আমি ব্লেন্ড করতে যাই তখন কিন্তু অনেক সাউন্ডে আশেপাশের মানুষের বা আমার ঘরের যে বাচ্চারা শুয়ে আছে তাদের কিন্তু ডিস্টার্ব হতে পারে। আর ওই মুহূর্তে কিন্তু এই টিপসটি অনেক কাজে আসবে আমাদের বা আপনাদের। তো এটি আপনারা কিন্তু মাথায় রাখতে পারেন। এই টিপসটি এইভাবে কিন্তু আদা রসুন পেস্ট করে নিতে পারেন। তো আশা করি যারা জানেন না তাদের অনেক উপকারে আসবে। আর এই দিকে আমাদের কিন্তু গ্রেট করার মেশিনটাও কিন্তু একদমই নষ্ট হয়নি, রসুনটা কিন্তু পলিতে রয়ে গেছে। চলে আসলাম পরবর্তী টিপসে। এখানে দেখেন আমি একটা মোটা পলি নিয়েছি। এটা হলো চিনি গুঁড়া চাউলের বা চিনির সাথেও কিন্তু এরকম মোটা আমরা পলি পেয়ে থাকি। আর এগুলো কিন্তু আমরা অনেকে ফেলে দিই, ফেলে না দিয়ে যত্ন করে রেখে দিবেন। আর এটা কিন্তু যখন আপনার হাতে সময় কম থাকে এটা কিন্তু অনেক কাজে আসবে আপনার। দেখেন কিভাবে কাজে লাগাবেন আমি এখন দেখিয়ে দিই। এখানে আমি রসুন নিয়েছি আর রসুন ছিলতে গেলে কিন্তু আমাদের অনেক সময় লেগে যায়। একটা একটা করে ছিলতে অনেক সময় চলে যায়। তো এটার মাধ্যমে কিন্তু আপনি খুব দ্রুত সবগুলো রসুন একসাথে করে ছিলে নিতে পারবেন। তো উপরের চামড়াটা দেখেন অনেক মোটা এই রসুনটার, আমি তাই এটা খুলে নিচ্ছি। আপনাদের যেদিন যতগুলো রসুন প্রয়োজন ততগুলাই কিন্তু এইভাবে খুব দ্রুতভাবে ছিলে নিতে পারেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই 2টা রসুন আমি এখন পোলের ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। এই পোলেটা কিন্তু শক্ত হওয়ার কারণে চিড়েও যাবে না, নষ্ট হবে না। এটা কিন্তু একদম শক্ত থাকবে, এটা কিন্তু অনেক শক্ত পলি। তো দেখেন এখানে আমি নিয়েছি রুটি বেলার বেলুন। এই বেলুনে দিয়ে কিন্তু এই দেখেন কিভাবে আমি বাড়ি দিয়ে রসুনের চামড়াটা চিলে নিচ্ছি। এইভাবে করে কিন্তু আপনারা অনেকগুলো রসুন অল্প সময়ে চিলে নিতে পারেন। আমি আপনাদেরকে বের করে দেখাবো। আর পলিটাও কিন্তু একদমই ছিঁড়ে যায়নি শক্ত হওয়ার কারণে। এইদিকে দেখেন সবগুলা রসুনের চামড়া কিন্তু খুলে এসেছে। এইভাবে করে আপনারা আপনাদের সময়ও কিন্তু বাঁচিয়ে নিতে পারেন এই পলিগুলার মাধ্যমে। আশা করি আপনাদের এই টিপসটি ভালো লেগেছে। চলে আসলাম পরবর্তী টিপসে। এখানে দেখেন আমাদের কিন্তু প্রত্যেকের বাসায় এরকম প্যাকেট আমরা ব্যবহার করে থাকি, মানে মশলা আর কি। তো অনেক সময় দেখা যায় সময়ের অভাবে এগুলো আমরা হয়তো বা কোনো কোটায় রাখতে পারি না। এইভাবে ব্যবহার করে সাথে সাথে আবার এরকম প্যাকেটের ভিতরে মুড়িয়ে রেখে দিই। তো তখন কি হয়, একটু বাতাস লেগে গেলে বা কখনো বৃষ্টির সময় কিন্তু এগুলো একদম একটু কি বলে নরম হয়ে যায় বা ভিজে যায়, ভিজা ভিজা ভাব শক্ত হয়ে যায়। তো আপনারা কিন্তু এইভাবে না রেখে, এই খোলা না রেখে এইভাবে একটা ফলি নিয়ে পোলের ভিতরে এই প্যাকেটগুলো রেখে এইভাবে গিট দিয়ে রাখতে পারেন। একদম প্যাকেট খোলার পরে যেমনটা তাজা ছিল ওই রকমই কিন্তু থাকবে, আর ভিজে যাবে না বা শক্ত হয়ে যাবে না মশলাগুলা। তো এইভাবে করে রেখে দিবেন আর সময় মতো করে একটা কোটায় রেখে দিবেন। তো চলে আসলাম পরবর্তী টিপসে। এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের ফলি। এখন এই পলিটা দিয়ে আমি কি করব আপনারা কল্পনাও করতে পারবেন না। অনেকে হয়তো বা জানেন কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু জানে না, এটা আমি শিওর। তো দেখেন এটা দিয়ে আমি কি করে নেব আপনারা দেখতে থাকুন। এখানে আমি আমার হাতের ছাপ এঁকে নিচ্ছি, একদম হাত বড় বড় ফাঁক করে আঙ্গুলগুলা। এটা দিয়ে আমি তৈরি করব হ্যান্ড গ্লাভস। এই পলি দিয়ে খুব সহজে কিন্তু খুব সুন্দরভাবে একটা হ্যান্ড গ্লাভস তৈরি হয়ে যায়, ওয়ান টাইম হ্যান্ড গ্লাভস। তো আপনারা কিন্তু বাসায়, মানে অনেকে আমরা হয়তো বাইরে কিনতে পাওয়া যায় এগুলা, হয়তো বা সময়ের অভাবে আমরা বাইরে থেকে আনতে পারি না। তো এইভাবে কিন্তু সময়ের কাজ সময়ে করে নেওয়া যায় এগুলা। এইভাবে একটা পলিকে সাথে সাথে কিন্তু 5 মিনিটের মধ্যে বা তারও কম সময় লাগে একটা হ্যান্ড গ্লাভস তৈরি করে নিতে পারেন। আর ওই মুহূর্তে আপনি হ্যান্ড গ্লাভস দিয়ে অনেক কাজ করে নিতে পারেন। তো দেখেন আমি এখানে একটা চামচ নিয়েছি।
আপনারা চাইলে যে কোনো কি বলে লোহা জাতীয় কিছু নিতে পারেন, একদম চিকন, বা কেচিও নিতে পারেন। তো এটা দিয়ে এটাকে আমি আগুনে গরম করে নিয়েছি। আর যে দাগ বরাবর আমি কলম দিয়ে এঁকে নিয়েছি ওই দাগে আমি এইভাবে দেখেন এটাকে কেটে নিচ্ছি। আর গরম থাকার কারণে কিন্তু ফলিটা যে 2 ফাট নিয়েছি আমি, ওটা ফাঁক থাকবে না, লেগে যাবে, জোড়া লেগে যাবে। তো এইভাবে করে কিন্তু আমি খুব সুন্দরভাবে হ্যান্ড গ্লাভস তৈরি করে নেব। ওয়ান টাইম হ্যান্ড গ্লাভস, চাইলে এটা কিন্তু 2-বার 3বারও ব্যবহার করা যায়। এরপরে কিন্তু এটা ব্যবহার করা যাবে না বা ফেলে দিতে হবে। আমরা চাইলে কিন্তু সময় হাতে নিয়ে অনেকগুলো হ্যান্ড গ্লাভস তৈরি করে রেখে দিই, কারণ প্রতিদিনই কিন্তু আমাদের নারীদের কিন্তু হ্যান্ড গ্লাভস, যারা রান্নাঘরে কাজ করি তাদের প্রয়োজন হয়। আমরা কিন্তু সবসময় বাসাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই। আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হলে কিন্তু আমাদেরকে এমন এমন জিনিস ধরতে হয় যেটা আমাদের হয়তোবা মন না চাইলেও এটাকে হাত দিয়ে টাচ করতে হয় বা ঘৃণা লাগে, ওই মুহূর্তে কিন্তু এই গ্লাভসগুলো খুবই উপকারে আসে। তো এগুলো কিন্তু হাতে লাগিয়ে আপনি যে জিনিস আপনার কাছে খারাপ লাগতেছে ধরতে, ওইটা কিন্তু ধরা যায় বা কাজগুলো করে নেওয়া যায়, পরিষ্কার করে নেওয়া যায়। তো এইভাবে ধরেন আপনি সময় হাতে নিয়ে অনেকগুলো হ্যান্ড গ্লাভস তৈরি করে রেখে দিবেন, আর সময় হলে ওইটা ব্যবহার করে নিতে পারেন। তো দেখেন এটা কিন্তু আমাকে আবারও সময় হাতে নিয়ে এটা জোড়া লাগাতে হবে না, এটা কিন্তু এইভাবে যখন গরম করে এগুলো আমি কেটে নিচ্ছি এই চামচের মাধ্যমে, এটা কিন্তু সাথে সাথে জোড়াও লেগে যাচ্ছে, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন এখন আপনারা দেখতে পাবেন কি সুন্দরভাবে এটা কিন্তু জোড়া লেগে গিয়েছে, একদম একটুও ফাঁক নাই যে পানি ডুববে। তো এই যে আমার হ্যান্ড গ্লাভস তৈরি হয়ে গিয়েছে। তো এভাবে করে আপনারা কিন্তু অনেকগুলো তৈরি করে নিতে পারেন খুব সুন্দরভাবে, একদম বিনা খরচে কিন্তু আপনি হ্যান্ড গ্লাভস পেয়ে গিয়েছেন। আশা করি আমার এই টিপসটিও ভালো লেগেছে, আর ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে কিন্তু জানিয়ে দিতে পারেন। তো চলে আসলাম পরবর্তী টিপসে। এখানে দেখেন আমি কিছু ব্রাশ নিয়েছি, আর আমরা যদি কোথাও ফ্যামিলি বেড়াতে যাই আমাদের সাথে কিন্তু এই ব্রাশগুলো নিতে হয়। তো এগুলো যখন আমরা নিয়ে যাই তখন কিন্তু এগুলো একটার সাথে একটা লেগে গেলে কিন্তু এগুলোর মধ্যে প্রচুর জীবাণু থাকে, বা একটার জীবাণু অন্যটার মধ্যে লেগে যায়, বা অনেকের দাঁতের সমস্যা থাকে, একটা সমস্যা অন্যজনেরও কিন্তু দাঁতে হয়ে যেতে পারে। তো এইভাবে করে আমরা একটা ফলির মাধ্যমে দেখেন আমি কিভাবে নিয়েছি, আসলে এইভাবে করে নিলে কিন্তু আপনার আর একজনের মুখের সমস্যা অন্যজনের মুখেও কিন্তু লেগে যায় না। তো এইভাবে করে ভাগ করে করে নিয়ে নিতে পারেন। তো দেখেন এখানে যে আমি হ্যান্ড গ্লাভসটা তৈরি করেছি ওটার মাধ্যমে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে নিতে পারেন। এই যে আঙ্গুলগুলো আছে তো ওইগুলার কিন্তু মুখে প্রতিটা ব্রাশ এইভাবে এগুলার ফাঁকে ফাঁকে কিন্তু রেখে দিতে পারেন, তাহলে কিন্তু আর একজনের মুখের সমস্যা অন্যজনের মুখে কিন্তু চলে যাবে না। তো দেখেন এভাবে করে নিয়ে তারপর এটাকে মুড়িয়ে একটা রাবার ব্যান্ড দিয়ে এটাকে আটকে দিতে পারেন, তাহলে কিন্তু আর মজবুত হবে, এটা আর খুলে যাবে না, খুলে যাওয়ার ভয় থাকবে না। তো এইভাবে করে মুড়িয়ে নিয়ে কিন্তু একটা ব্যান্ড দিয়ে বা রাবার দিয়ে আটকে নিতে পারেন। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগছে। তো চলে আসলাম পরবর্তী টিপসে। এখানে দেখেন আমি একটা জার নিয়েছি, আর আমার এই জারের ঢাকনাটা দেখেন একটু পুড়ে গিয়েছিল, কীভাবে হয়েছে আসলে এখন মনে নাই। তো এটা কিন্তু এভাবে রাখতে গেলে আমার ভয় হয়, এখানে আমি দুধ রেখেছি, কখন না জানি দুধটা নষ্ট হয়ে যায়। তো আমি এখানে একটা পলে নিয়েছি, এই পলেটা যদি এইভাবে রাখতে যাই অনেক বড় হয়ে যায়, তাই এটাকে আমি একটু কেটে ছোট করে নেব। বা অনেক সময় কিন্তু অনেক জারের ঢাকনাগুলা একদম লুজ থাকে, বাতাস ঢুকে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে, অনেক সময় চিনির কোটায়ও কিন্তু পিঁপড়া ঢুকে যায় এরকম লুজ হয়ে থাকার কারণে। তো এরকম একটা পলি নিয়ে এটাকে একটা সাইজ করে কেটে নিয়ে নেবেন যাতে দেখতে ভালো দেখা যায়। তারপরে এইভাবে ঢাকনা দিয়ে মুড়িয়ে বন্ধ করে দিবেন, তাহলে কিন্তু এটা অনেক শক্ত হয়ে যাবে। আর যদি ঢাকনা ফাটা থাকে বা ভাঙা থাকে, এটা কিন্তু বাতাস ঢুকে যাওয়ার সম্ভাবনাই থাকে না, আপনার জিনিসটাও কিন্তু একদম তাজা টাটকা থাকবে, কোনো সমস্যা হবে না। আশা করি এই টিপসটিও আপনাদের ভালো লেগেছে। তো চলে আসলাম পরবর্তী টিপসে। এখানে দেখেন আমি একটা বাটি নিয়েছি। তো কেন নিয়েছি দেখেন, এখানে আমি একটা পলি নিয়েছি, এই পলিটাকে আমি বাটির মধ্যে মুড়িয়ে নিচ্ছি। তো কেন নিচ্ছি আপনারা দেখতে পাবেন। আমরা কিন্তু অনেক সময় কাটাকাটি করার সময় বা মানে অনেক প্রচুর গরম পড়ে কিন্তু ইতিমধ্যে, তো আমরা কিন্তু ফ্যান ছাড়া একদম বুঝতেই পারি না। আর যখন আমরা কাটাকাটি করি ওই ফ্যানের বাতাসে কিন্তু সবগুলা সবজির খোসা বলেন, পেঁয়াজ রসুনের খোসা চতুর্দিকে উড়ে উড়ে চলে যায়। তো এই দিকে আমি দেখেন একটা বাটিতে এইভাবে ফলে নিয়ে এটাতে কেটে কেটে রাখতেছি,
চাইলে যখন আমরা পেঁয়াজ রসুন কাটি তখন কিন্তু এই পলির মধ্যে কিছু পানি দিয়ে দিতে পারেন, আর ওই পানিতে কিন্তু খোসাগুলা ফেললে আর উড়ে উড়ে এদিকে ওইদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়বে না, আর জায়গাটাও কিন্তু একদম সুন্দর পরিপাটি থাকবে আর অপরিষ্কার ময়লা হবে না। আমাদের যখন কাটাকাটি শেষ হবে তখন কিন্তু এই পলিটাকে নিয়ে ফেলে দিতে পারেন, আর আমাদের জায়গাটাও ময়লা হলো না বা আমাদের হাতেও লাগলো না। অনেক সময় এগুলা হাত দিয়ে পরিষ্কার করতে গেলে কিন্তু খুব ঘৃণা লাগে নিচে যখন আমরা কাটাকাটি করে ফেলে দিই। তো এইভাবে পলিথিনটা কিন্তু উঠিয়ে ময়লার ডাস্টবিন আপনি ফেলে দিতে পারেন। তো জায়গাটাও কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আপনার হাত দিয়েও আর ধরতে হলো না। তো আশা করি এই টিপসটিও কিন্তু অনেক উপকারে আসবে যারা জানে না তাদের জন্য। তো চলে আসলাম পরবর্তী টিপসে। এখানে দেখেন আমি একটা বড় জার বলেন বা বাটি বলেন, অনেক লম্বা সাইজের এটা। তো এটা নিয়েছি। এটা কেন নিয়েছি এখন দেখাবো। তো এটাতেও আমি একটা ফলি নিয়েছি। দেখেন এই ফলিটাকে আমি এভাবে রেখে দিচ্ছি। কেন রাখতেছি, তো এটাকে আমি এভাবে রেখে একটা রান্নাঘরের কোনায় আমি রেখে দেব। আমরা যখন কিন্তু কাটাকাটি করি সবজির খোসা বলেন, ডিমের খোসা, এগুলো কিন্তু গাছের জন্য খুবই উপকারী এবং দরকারি। এটা একটা সার হিসেবে ব্যবহার করা হয় কিন্তু। তো আমরা কিন্তু এইভাবে যদি একটা কোনায় এইভাবে পলিথিন রেখে দিই তাহলে কিন্তু সব খোসা বলেন, ডিমের খোসা বলেন, এইভাবে রেখে দিতে পারি। আর যখন আমাদের সারা দিন শেষে কাজ শেষ হবে তখন এই ফলিটা উঠিয়ে নিয়ে আমরা কিন্তু তখন বারান্দার গাছে বা ছাদের গাছে, বাড়ির আশেপাশে যত গাছগাছালি আছে ওইগুলোর নিচে আমরা দিয়ে দিতে পারি, বা কিছুটা পানিও কিন্তু দিয়ে রাখতে পারেন। তখন এই সবজি ভেজানো যে পানিটা আছে ওই পানিও কিন্তু অনেক সার হিসেবে ব্যবহার করা হয়। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আশা করি এই টিপসটি কিন্তু আপনাদের অনেক কাজে আসবে। তো ভালো লাগলে এই মুহূর্তে একটি লাইক দিতে ভুলবেন না যারা এখনও লাইক দেননি। আর যদি বেশি ভালো লেগে যায় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলে আসলাম পরবর্তী টিপসে। এখানে আমি একটা বালতি নিয়েছি, আর এটা হলো আমাদের ময়লার বালতি, মানে ডাস্টবিন আর কি। এটাতে আমরা সারা দিন যত টুকিটাকি ময়লা আবর্জনা বের হয় এটাখানে আমরা রাখা হয়, রান্নাঘরে এটা থাকে। তো দেখেন এটা কিন্তু অনেক দিন ব্যবহার করার পরে এটা অনেক নতুন চকচকে রয়েছে। কিভাবে রয়েছে সেটা এখন দেখাচ্ছি। এটা যখন আমরা ব্যবহার করে থাকি তখন কিন্তু এটাতে ডিরেক্টলিভাবে ময়লা না রেখে এইভাবে অনেক বড় সাইজের একটি ফলি আপনারা এটার ভিতরে এভাবে করে দিয়ে রাখতে পারেন। তখন কিন্তু সারাদিন যত ময়লা কাঁচড়া এটার ভিতরে রাখবেন, আর যখন এটা ফুটে যাবে তখন কিন্তু এই ফলিটা একটা গিট দিয়ে রেখে দিতে পারেন। তখনও কিন্তু অনেক সময় দেখা যায় এই ময়লা আবর্জনা থেকে কিন্তু একটা বাজে গন্ধ আসে, তো তখন আর গন্ধটাও আসবে না। তো আবার অনেক সময় দেখা যায় আমরা যখন ময়লা ফেলতে যাই বা ময়লাওয়ালা আসলে ময়লাকে দিতে যাই, তো আশেপাশের অনেকে আসে তখন। তো এক বাসার মানুষ কিন্তু অন্য বাসায় কে কী খেয়েছে না খেয়েছে বা কী রান্না করছে ওটা কিন্তু দেখে আন্দাজ করে ধরে নিতে পারে। তো এইভাবে যদি আপনারা ফলিটাকে গিট দিয়ে আসেন, কেউ কিন্তু আপনার বাসায় কী রান্না হয়েছে বা কী খেয়েছেন ওটা আর কেউ দেখলো না। তো যাদের সাথে এমনটা হয় তারা কিন্তু খুব নিশ্চিন্তে এইভাবে ব্যবহার করতে পারেন, এইভাবে পলি। আর পলি ব্যবহার করলে তো দেখতেই পেয়েছেন বালতিতেও কিন্তু ময়লা হয় না। তো চলে আসলাম পরবর্তী টিপসে। এখানে দেখেন আমি নিয়েছি, এটাকে কি বলে, হামানদিস্তা হয়তো বা। নামটা যদি ভুল হয়ে থাকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, কেউ আবার ভুল ধরবেন না। তো দেখেন এটাতে সবাই আমরা জানি এটাতে আমরা আদা রসুন পেস্ট করে থাকি। আমরা কিন্তু এটাতে ভিজা মানে আদা রসুন পেস্ট করি, আবার শুকনা যে মশলা আছে ওটাও কিন্তু আমরা অনেক সময় করে থাকি, বা এটাতে ভর্তাও করে থাকি। তো এক এক সময় আমরা কিন্তু এক একটা করে থাকি। যখন আমরা শুটকির ভর্তা করি তখন কিন্তু এটা থেকে একটা বাজে গন্ধ আসে। তো পরবর্তীতে আমরা কোনো মশলা বা মাছের কোনো ভর্তা আর করতে পারি না, ওই শুটকির গন্ধটা কিন্তু এটার সাথে মিক্স হয়ে যায়। তো ওই মুহূর্তে আমরা কিন্তু আর কিছুই করার থাকে না, ধোয়ার পরেও কিন্তু এটা থেকে একটা বাজে গন্ধ আসে। আর গন্ধ থাকলে তো তেলাপোকা চার পোকা এটা আশেপাশে ঘুরঘুর করবে, এটাতেও মানে এটাতেও একদম অবস্থা খারাপ করে ফেলে, এটাতে টয়লেট করে রাখে তেলাপোকা চার পোকা। তো এই দেখেন আমি একটা পলি দিয়ে এইভাবে নিয়েছি, আর এই পলি দিয়ে কিন্তু এইভাবে যদি আপনি যে কোনো জিনিসে পেস্ট করেন না কেন, সেটা শুটকির হোক বা মাছের হোক, তখন কিন্তু ওই হামানদিস্তাতে আর গন্ধটা থেকে যায় না। আপনি পেস্ট করে ওইটা আলগে নিয়ে নেবেন আর পলিটাকে ফেলে দেবেন। তো এটা কিন্তু এইভাবে আপনার ওই জিনিসটাও কিন্তু ভালো থাকলো, শুকনো থাকলো। বারবার ভিজানোর কারণে কিন্তু এই জিনিসটা একটু কিছুদিন পরে বাজে কালার আসে। তো এইভাবে ফলি দিয়ে করলে এই জিনিসটা বারবার ধুতে হলো না, বা কালারও ডিসকালার হয়ে গেল না, একদম নতুন থাকলো।
তো আশা করি আপনার কথাগুলো বুঝতে পেরেছেন। তো এই দেখেন আমি এখন এটাকে এইভাবে ব্যবহার করার পরে একটা ফলি দিয়ে এভাবে মুড়িয়ে আমি রেখে দিই। এইভাবে রেখে দিলে আর তেলাপোকা চারপোকা বা ধুলাবালি ময়লা এটাতেও এসে পড়লো না, আর জিনিসটা কিন্তু অনেকটা সেফ থাকলো ধুলাবালি জীবাণু থেকে। তো এইভাবে করে আপনি রেখে দিতে পারেন। তো অনেকে কিন্তু আবার পলি ব্যবহার করি না, বা পলি ছাড়া যদি করে থাকেন এটা যে বাজে একটা গন্ধ হয়ে যায় যখন পলি দিয়ে মোড়ায় থাকি। এটা থেকে কিন্তু একটা যে এটা তো একটা কাঠের তৈরি, এটা থেকে একটা বাজে গন্ধ আসে। তো গন্ধ যাতে না হয় এইভাবে উপর থেকে কিছুটা ফুটো করে দেবেন, তখন কিন্তু এটার ভিতর থেকে যে গন্ধ হওয়ার কথা ওইটা আর গন্ধ হবে না, বাজে গন্ধগুলো বের হয়ে যাবে। আর এটাও কিন্তু একদম যেভাবে কিনেছেন ওই রকম থাকবে, একদম নতুন। তো আশা করি আমার টিপসটি আপনাদের ভালো লেগেছে বা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। তো চলে আসলাম পরবর্তী টিপসে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রত্যেক বাসায় এইভাবে ছুরি, চামচ, তারপরে কি বলে ঢালঘুটনি, মানে অনেক জিনিস আমরা এরকম একটা জার, কোটা বা অনেকে এক জায়গায় রেখে দিই এই জিনিসগুলো চুলার পাশে। তো ওই মুহূর্তে কি হয়, আমরা দেখা যায় কি আমরা 2-1 দিনের জন্য বা কিছু দিনের জন্য কোথাও বেড়াতে গেলে এই জিনিসগুলোতে কিন্তু ধুলাবালি, তারপরে তেলাপোকা, চারপোকা, টিকটিকি অনেক কিছু হেঁটে যায়। তো আমাদেরকে কি করতে হয়, আবার এসে আবার ধুয়ে পরিষ্কার করে রাখতে হয়। এটা কিন্তু অনেক সময়ের দরকার। তো এইভাবে আমরা না রেখে দেখেন এইভাবে একটা পলি দিয়ে যদি আমরা রেখে কোথাও ঘুরতে যাওয়ার সময় রেখে দিই, তখন কিন্তু আর ওই তেলাপোকা ছারপোকা হাঁটাহাঁটি করলো না, আর জিনিসগুলোর মধ্যে কিন্তু ধুলাবালি পড়লো না। এটা একদম ভালো থাকলো, একদম নিশ্চিন্তে কিন্তু আমরা এইভাবে রেখে দিতে পারি। তো আশা করি আমার এই টিপসটিও আপনাদের অনেক ভালো লেগেছে। আর পলি কোন কোন কাজে ব্যবহার হয় এটা কিন্তু একদম মানে আরও চাইলে কিন্তু আমি আরও টিপস দিতে পারি, কিন্তু ভিডিও আরও অনেক লং হয়ে যাবে, এমনিতেও ভিডিওটা অনেক বড় হয়েছে। তো আশা করি সবগুলো টিপসটি আপনাদের ভালো লেগেছে। আর যদি এই পলির দিয়ে আরও কী কী টিপস দিতে হয় আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, আমি আপনাদেরকে বলে দেবো কীভাবে ব্যবহার করবেন যারা জানেন না তাদের জন্য। তো আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না, আমি আবারও বলে দিচ্ছি। আর চ্যানেলটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।